এই ভোকেশনালবাসী কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছো। আমাদের যে 2024 সাল দশম শ্রেণীতে ছিলে যারা, তোমাদের 2025 সালে জানুয়ারি ফেব্রুয়ারি, ঠিক আছে, অলমোস্ট ফেব্রুয়ারির মধ্যেই পরীক্ষা হতে পারে। তো তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নাই। ইতিমধ্যে তোমরা 2024 সালের অনেকটা অংশ শেষ করে ফেলেছো, যার কারণে তোমাদের অনেকের প্রস্তুতি কমপ্লিট হয় নাই, অনেকে বই খাতা খোলাই নাই। তো তোমাদের মধ্যে অনেকে আছো যারা আমাকে বলেছো, স্পেশালি আমি যাদের পড়াই তাদের মধ্যে যে সমস্যাটা দেখেছি আমি, সেটা হচ্ছে গণিত যে বিষয়টি আছে সেখানে ওদের প্রিপারেশন অলমোস্ট নাই বললেই চলে। অনেকে, আমি সবার কথা বলছি না, যারা আমাকে বলেছে আর কি। তো আমি ভাবলাম কি, আমি যাদের পড়াচ্ছি তাদের যেহেতু প্রিপারেশনে ঘাটতি আছে, তারা যেহেতু অনেকে দেরি করে আসার কারণে, যদিও বা দেরি করে আসার কারণে ওদের যেহেতু অসুবিধা হচ্ছে, সেহেতু তোমাদেরও হয়তো অনেকের অসুবিধা হতে পারে। সো আমি প্রথমে বলছি, সকল শিক্ষক শিক্ষিকা খুব ভালোই পড়ান, সকলেই সমান। তা আমি তারপরেও আমার যে ক্ষুদ্র জ্ঞান আছে, সেই ক্ষুদ্র জ্ঞানের সাথে এই তোমাদের ভোকেশনাল শাখার 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত সকল প্রশ্ন অ্যানালাইসিস করে, এবং আমি বিগত বেশ কয়েক বছর ধরে ভোকেশনাল শাখার সাথে আমি সম্পৃক্ত আছি। আমি নিজেও ডিপ্লোমা করেছিলাম, অর্থাৎ আমিও কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাস আউট। সো আমি এটার সাথে অনেক দিন থাকার কারণে আমি একটা আইডিয়া পেয়ে গিয়েছি, যেটা স্বাভাবিক যেহেতু অনেকদিন ধরে এই লাইনে আছি। তো দ্যাটস ওয়াই আমি আজকে হাজির হয়েছি তোমাদের সাথে। এসএসসি 2025 ব্যাচ যারা আছো, স্পেশাল, আমি আবারও বলছি স্পেশালি 2025 সালে যারা আছো, তোমাদের এই যে ম্যাথ যেটা আছে, ম্যাথ বিষয়ে সম্পূর্ণ ইন ডিটেলসে আলোচনা নিয়ে আমি আগামীকাল থেকে প্রতিদিন অন্তত একটা করে হলে ভিডিও দেব। সেটা হতে পারে ম্যাথ, সেটা হতে পারে পদার্থবিজ্ঞান, সেটা হতে পারে রসায়ন বিজ্ঞান, সেটা হতে পারে তোমাদের ইংলিশ গ্রামার, সেটা হতে পারে তোমাদের এই জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কসের ট্রেডগুলো, অথবা ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কসের ট্রেড। এবং সাথে আরো মজার বিষয় হচ্ছে আইওটি যেটা আছে, অর্থাৎ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি যেটা আছে, সবগুলোরই আমি রচনামূলক এবং সাজেশন নিয়ে হাজির হব। আর আজকের ভিডিওটা শুধুমাত্র আমাদের এসএসসি ভোকেশনাল 2025 সালের ম্যাথের জন্য। সো আমরা শুরু করি। আজকে প্রথম হিসেবে অনেক কথা বলে ফেললাম, তোমরা কিছু মনে করো না, তোমরা একটু বোর্ডের দিকে তাকাও, আশা করি ক্লিয়ার দেখতে পাচ্ছ। সর্বপ্রথম তোমরা যেটা জানো, তোমরা সকলে আশা করি জানো, সর্বমোট নম্বর হচ্ছে 60, সর্বমোট নম্বর হচ্ছে 60, ঠিক আছে। এবং পাশের জন্য আমাদের প্রয়োজন 20, ওকে। অর্থাৎ 60 এর মধ্যে 20 পেলেই আমরা পাস করব। এবার এ প্লাস পেতে আমাদের লাগবে 48, 48 নাম্বার। সো 60 থেকে 48 নাম্বার তোলা কোনোই ব্যাপার না, পাস করাও কোনো ব্যাপার না, যদি তোমরা একটু মানে আমি যেভাবে বলছি সেভাবে যদি প্রস্তুতি নিতে থাকো। আর আমি যেভাবে বলছি ইন ডিটেলসে যদি সম্পূর্ণটা তোমরা ফলো করে থাকো, তাহলে আমার সাথে মিলাই নিবা কথা, 60 আউট অফ 60 তোমরা অ্যান্সার করে আসতে পারবে, ঠিক আছে। সো আমি প্রথমে তোমাদের স্ট্রাকচারটা দেখাই। দেখো, বীজগণিত একটা পার্ট, জ্যামিতি একটা পার্ট, ত্রিকোণমিতি একটা পার্ট, পরিসংখ্যান একটা পার্ট, ঠিক আছে। টোটাল 4টা পার্ট, 4টা বিভাগ। এই 4টা বিভাগ থেকে আমাদের 60 অ্যান্সার করে নিতে হবে। এবং বীজগণিত যেটা আছে সেখানে তোমরা হয়তো জানো আমাদের অ্যান্সার করতে হবে 5 সেট, ঠিক আছে, অর্থাৎ 5টা সেট অ্যান্সার করতে হবে। আবার এখানে একটা লক্ষণীয় বিষয়, 5 সেটের মধ্যে অর্থাৎ প্রত্যেকটা সেটে 2টি করে প্রশ্ন আছে এবং 2টি প্রশ্নই অ্যান্সার করতে হবে, ঠিক আছে। সো পরবর্তীতে আসি জ্যামিতি। জ্যামিতিতেও সেম, 2টা ভাগে যেহেতু বিভক্ত, একটা হচ্ছে উপপাদ্য অংশ, একটা সম্পাদ্য অংশ। উপপাদ্য আর সম্পাদ্যর মাঝে আমি একটু বলি, উপপাদ্য থেকে 2 সেট, সম্পাদ্য থেকে 1 সেট, টোটাল 3 সেট। অর্থাৎ জ্যামিতিতে তোমাদের করতে হবে 3 সেট অ্যান্সার। তো আশা রাখি তোমরা সম্পাদ্য উপপাদ্য গুলো পড়েছো। তারপরে আমি তোমাদের কিছু স্পেশাল মানে আমি দাগিয়ে দেব বা বলে দিব যেগুলো তোমাদের অবশ্যই পড়া উচিত। এবং অল্প পড়ে আমি তোমাদের চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জটা দেওয়া উচিত না যদিও বা, আমি তারপরেও তোমাদের কথা ভেবে যারা একদমই পড়ো নাই, একদমই গণিত পড়তে বসো নাই বা পারছো না, তাদের উদ্দেশ্যে জ্যামিতি কিছু না কিছু তো করতে হবে না। তো ফুল আনসার করতে হলে আমাদের জ্যামিতি বাদ দেওয়া যাবে না। জ্যামিতি বাদ দিলে তোমাদের অলমোস্ট এ প্লাস মিস হয়ে যাবে। দ্যাটস ওয়াই 3 সেটের মধ্যে এই যে উপপাদ্য যে সেটটা আছে 2 সেট, এই 2 সেটের মধ্যে তোমাদের আমি স্পেশাল ভাবে স্পেসিফিক তোমাদের কিছু দাগিয়ে দেব। একটা পিডিএফ দরকার হলে দেব, যেটার সাহায্যে তোমরা অবশ্যই কমন পাবে, 100% বলছি, কম করে
ঠিক আছে। পরবর্তীতে সম্পাদ্য। সম্পাদ্যের জন্য তোমাদের সম্পাদ্য তো সহজ, তারপর তোমাদের এই যে বইয়ে আছে সেখান থেকে আমি এটাও স্পেসিফিকলি দাগিয়ে দেবো। সো পরবর্তীতে দেখতে পাচ্ছি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি 9.1, 9.2, 10। আচ্ছা আমি এগুলো মিস করেছি, পরে বলছি। তো ত্রিকোণমিতি দিয়ে শুরু করি। 9.1, 9.2, 10, অর্থাৎ এগুলো হচ্ছে অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়। এই দুটি অধ্যায় থেকে আমাদের শুধুমাত্র যে কোনো একটা অধ্যায় সিলেক্ট করলে হবে, কিন্তু নবম অধ্যায় অর্থাৎ শুধুমাত্র নবম অধ্যায় পড়লে হবে, দশম অধ্যায় সম্পূর্ণ বাদ দাও, কোনো পড়ারই দরকার নাই। যদি তোমার ইচ্ছা করে তাহলে তুমি দশম অধ্যায় পড়তে পারো, তাহলে এরপরেও আমি হাতে গোনা তোমাদেরকে শুধুমাত্র 4 থেকে 5টি অঙ্ক দিব দশম অধ্যায়, এখান থেকে তোমরা ইজিলি কমন পাবে। তারপরেও তোমরা যদি চাও দশম অধ্যায় বাদ দিতে দাও, সমস্যা নাই। কিন্তু নবম অধ্যায়ের যে 9.1 এবং 9.2 আছে, দুটি খুব ভালোভাবে বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে। আর তোমাদের একটা মজার বিষয় হচ্ছে, আর ভাগ্যের বিষয় হচ্ছে, মেইন বই থেকে হুবহু প্রশ্ন দেয়, ওখান থেকে কোনো পরিবর্তন করে না, ঠিক আছে। সো আমি ত্রিকোণমিতি দিয়ে যেহেতু শুরু করবো বলেছি, সেহেতু আমি আগে বুঝাই দিই। এই 9.1 আর 9.2 আমি আগামীকাল এই অধ্যায় থেকে তোমাদের অঙ্ক দিব, অর্থাৎ অঙ্ক করাবো, এবং যেগুলো করাবো সেগুলো শুধুমাত্র সাজেশন হিসেবে মার্ক করবা। আর আমি তোমাদের বলি, এখানে কোনো প্রকার ভ্যারাইটিস অঙ্ক করানো হবে না। এটা যেহেতু আমি যারা পিছিয়ে আছো গণিত বিষয়ে তাদের জন্য করছি, সেই জন্য তোমরা শুধুমাত্র আমি যেগুলো করাবো সেগুলো সাজেশন হিসেবে মার্ক করবা। এখানে সাজেশন ছাড়া অন্য কোনো কিছুই করানো হবে না। যদি কারো প্রয়োজন হয় তাহলে বলবা, আমি আলাদা করে পুরো অধ্যায় একটা একটা করে করে অঙ্কগুলো করিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আমি আপাতত দুর্বলদের জন্য শুধুমাত্র ত্রিকোণমিতি অংশ, জ্যামিতি অংশ, বীজগণিত অংশ এবং পরিসংখ্যান অংশ শুধুমাত্র যা যা প্রয়োজন সেগুলো দিচ্ছি। তোমরা 60 অ্যান্সার কমন পাবে। সেখান থেকে তোমরা যদি ভালোভাবে লিখতেও না পারো, যারা পিছিয়ে আছো, এটা তো ফেল করার চাইতে 60-র মধ্যে 50 লেখা অনেক ভালো না? তাহলে 50 পাবা, আমি বলছি তোমাদেরকে, ঠিক আছে। শুধু একটু মনোযোগ সহকারে পড়তে হবে। সো ত্রিকোণমিতি এইটুকু আলোচনা থাকলো, কারণ আমি আগামীকাল থেকে 1 by 1 করাবো এবং সাজেশন হিসেবে করাবো, সেজন্য আমি তোমাদেরকে আর এটা নিয়ে ভিডিও বড় করছি না। চলে যাচ্ছি পরিসংখ্যান। পরিসংখ্যানে লক্ষ্য করো, পরিসংখ্যান যদিও বা একটা অধ্যায়, এখান থেকে টোটাল আমাদের 6টা টপিক শিখতে হবে। সো মনোযোগ দাও, আমি 6টা টপিক থেকে শুধুমাত্র 3টা টপিকের কথা উল্লেখ করছি। এখানের মধ্যে যেটা আছে সংক্ষিপ্ত গড়, ঠিক আছে। একটা হচ্ছে কি সংক্ষিপ্ত গড়, আমি করিয়ে দেব তোমাদের। এই সংক্ষিপ্ত গড় 2025 সালে আসার চান্স বেশি, খুব বেশি। তো আমরা এখান থেকে সংক্ষিপ্ত গড়টা ক্লিয়ার করব এবং শর্টকাটেই ক্লিয়ার করে দিব, যেহেতু দুর্বলদের জন্য তৈরি করছি। আমি চাই না কেউ দুর্বল থাকুক, ঠিক আছে। আমি চাই সবাই গণিতে একদম A to Z, ফার্স্ট বেঞ্চার থেকে লাস্ট বেঞ্চার। আমি মূলত ভিডিও একটু বলে রাখি, ভিডিওটি বানাচ্ছি লাস্ট বেঞ্চারদের জন্য, ঠিক আছে। কারণ লাস্ট বেঞ্চার দিয়ে কি করা যায়, ঠিক আছে, এটা আমি তোমাদের সাথে আছি। লাস্ট বেঞ্চার দিয়ে প্লাস আনাবো, আমি তোমাদের প্রমিস করলাম। শুধু ভিডিওটার সাথে থাকবা, ঠিক আছে, আমার সাথে থাকবা। এই যে সংক্ষিপ্ত গড়, এটার সাথে মধ্যক, এটার সাথে প্রচুরক, এই 3টা টপিক। এখানে বহুভুজ, ঠিক আছে, তারপর আয়তলেখ, এগুলো তোমাদেরকে আমি পড়াবোই না, তোমরা পড়বাই না, ঠিক আছে। তোমরা শুধুমাত্র এই 3টা জিনিস শেখাবো, এই 3টা জিনিস পড়বা, ব্যাস। তাহলে পরিসংখ্যানের ভিডিও আসছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা একটু বীজগণিতে আসি। বীজগণিতে 5ম অধ্যায়, 11 অধ্যায়, 12 অধ্যায়, 13 অধ্যায়, 4টা অধ্যায় আছে। এবং এই 4টা অধ্যায়ের মধ্যে শুধুমাত্র তোমাদের পড়তে হবে 12 অধ্যায়, 11 অধ্যায়। বুঝতে পেরেছি? 12 অধ্যায় আর 11 অধ্যায়। আর এরপরেও যদি তোমাদের 5ম অধ্যায় বা 11 অধ্যায় কারো ক্লিয়ার থাকে, করা থাকে, বা পারো বা পারবে বলে মনে হচ্ছে, তাহলে আমি এটারও ভিডিও দেবো এবং এটাও তোমরা করতে পারো বাসায়। তাহলে হবে কি, তোমরা একটা সাপোর্ট পাবা। আর যদি সাপোর্টও না পাও, বা 5 অধ্যায় আর 11 অধ্যায় ধরে নিলাম তোমরা করলাই না, দরকার নাই, তো তোমরা তাহলে 12 অধ্যায় আর 13 অধ্যায়। তারপরেও দেখো 12.1 বাদ দিয়েছি, 12.2, 12.3, 12.4, ঠিক আছে। তারপরেও 12.2 আর 12.3 একটা একটা জাস্ট অঙ্ক করাই তোমাদের বুঝাই দিব। শুধু 12.4 একটু মনোযোগ দিয়ে বেশ কয়েকটা ভ্যারাইটির অঙ্ক করতে হবে, ঠিক আছে। তো আমি ইজি করে দেওয়ার জন্য আছি, সমস্যা নাই। শুধু রেগুলার ভিডিও দেখবে, এবং শুধু দেখলে হবে না,
খাতা নিয়ে বসতে হবে, মনোযোগ সহকারে করতে হবে। আমি যদি হোমওয়ার্ক দিয়ে থাকি বা আমি সচরাচর হোমওয়ার্ক দিব না, এটা তোমাদের ইচ্ছা, আমি তোমাদের করাই দেব। তোমাদের যদি এ প্লাস পেতে ইচ্ছা করে রেগুলার আমার সাথে থাকবা, তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। যদি এ প্লাস পেতে ইচ্ছে না করে, তোমাদের যদি ইচ্ছা পোষণ না হয়, ভালো রেজাল্ট করার ইচ্ছে পোষণ না হয়, তাহলে আমার এখানে কোনো কিছুই করার নাই, ঠিক আছে। তারপরে রিকোয়েস্ট করব তোমরা ভালো করে পড়ো, এই বয়সটা হচ্ছে লেখাপড়া করার, ঠিক আছে। সো দেখো আমি 12 অধ্যায় থেকে বললাম ইজি করে দিব। এরপর 13.1 13.2 ওখান থেকেও হাতে গোনা গুটি কয়েকটা অঙ্ক দেব। তাহলে তোমাদের এই দুটো অধ্যায় পড়লেও পুরো অধ্যায় পড়তে হচ্ছে না, আমি ক্লিয়ার করছি, তোমাদের পুরো অধ্যায় পড়া লাগছে না। আমি যেগুলো যেগুলো শেখাবো, যেগুলো করাবো, সেগুলো তোমরা সাজেশন হিসেবে মার্ক করতে পারো। তোমরা জাস্ট আমার এই সাজেশনটা টেস্ট পরীক্ষা, আমি এই পুরো কার্যক্রমটা টেস্ট পরীক্ষার আগে শেষ করব, প্রমিস করছি। দেখি কতটুকু পারি, এবং টেস্ট পরীক্ষায় তোমরা দেখো কমন আসে কিনা, না আসলে আমাকে কমেন্টে জানাবা, ঠিক আছে। ওকে ফাইন, আশা করি 100%ই আসবে। আচ্ছা, এবার জ্যামিতি। বৃত্ত, বৃত্ত বিশাল বড় একটা সাবজেক্ট, অধ্যায়, হ্যাঁ। তো বৃত্ত থেকে উপপাদ্য আসবে, সম্পাদ্য আসবে, বুঝতে পারলাম। তোমরা বৃত্ত থেকে শুধু টার্গেট করবে সম্পাদ্য। এই সম্পাদ্যতে শুধুমাত্র 3টা টপিক, ওকে। একটা হচ্ছে কি স্পর্শক, ওকে। একটা হচ্ছে কি স্পর্শক, আরেকটা হচ্ছে এই যে অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত আছে না, ওগুলা। তাহলে একটা হচ্ছে অন্তর্বৃত্ত, পরিবৃত্ত এবং বহির্বৃত্ত তেমন একটা আসে না, তারপরেও বহির্বৃত্ত, এই 3টা জিনিস, এগুলোর শর্টকাট তোমাদের শেখাবো আমি, ঠিক আছে। তাহলে এখান থেকে শুধু সম্পাদ্য অংশ টার্গেট করবা, স্পর্শক, অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত। তাহলে হবে কি এখান থেকে আমাদের একটি সেট দরকার, একটি সেট পেয়ে যাব, ঠিক আছে। পরবর্তীতে আমাদের অনুপাত, সদৃশ্যতা ও প্রতিসম আছে, ক্ষেত্রফল সম্পর্কিত, এখানেও উপপাদ্য সম্পাদ্য আছে। আমি এইটারও তোমাদের উপপাদ্য করাবো, সম্পাদ্য প্রয়োজন নয়, উপপাদ্য করাবো। তারপরেও তোমাদের বলে রাখি, এখান থেকে আমাদের উপপাদ্য না করলেও চলবে। কিভাবে? আমাদের যে 3টা সেট আসবে, ওখান থেকে 2 সেট লিখতে হবে, 2 সেটের মধ্যে বৃত্তের উপপাদ্য আসবে। তার মানে বৃত্তের উপপাদ্য যদি আমি যেগুলো বলবো তোমাদের লিস্ট করে দিব, আমি ওগুলো বুঝাই দেব, সেগুলো যদি তোমরা রেগুলার করে থাকো বা করো, তাহলে দেখবে উপপাদ্য থেকে তোমাদের 2 সেটই কমন পড়ছে। বাই চান্স তোমরা যদি রিস্ক নিতে না চাও, সেই ক্ষেত্রে ক্ষেত্রফল এখান থেকে করা উচিত বলে আমি মনে করি, ঠিক আছে। তো ব্যাস, আদারওয়াইজ তোমাদের যেহেতু যারা একদম শুরুই করে নাই অঙ্ক, বা যারা একদম উইক আছো, তোমরা করবা কি শুধু বৃত্তের উপপাদ্যগুলো আমি যা দিব আর বৃত্তের সম্পাদ্য যা এখানে লিখে দিলাম, আমি শর্টকাটে লিখেছি, তো আবার বলছি শোনো, অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত, স্পর্শক, এগুলো পড়বা, ঠিক আছে। এগুলো তো মোটামুটি আমরা পারি সবাই, না পারলেও আমি তো আছি, আমি তোমাদের শর্টকাটে শিখাই দিব, ব্যাস। তাহলে বৃত্ত থেকে আমরা ইজিলি 3 সেট নিতে পারছি, ব্যাস। তাহলে এখান থেকে ফুল অ্যান্সার, এখান থেকে গেল ফুল অ্যান্সার, 5 সেট। তো এই যে এখানে একটু মিস করেছি আমি, এখান থেকে 2 সেট আসবে, এখান থেকে 3 সেট আসবে, 5 সেট, আর বাকিগুলো এখান থেকে আসবে, ঠিক আছে। পরবর্তী বলছি আমি। এরপর দেখো আর কিছু আছে না, আর কিছু নাই তো, শেষ। দেখো তাহলে বৃত্তের 5টা সেট কমন, জ্যামিতির 3টা সেট কমন, পরিসংখ্যান ত্রিকোণমিতির এই যে এখানে আবার সেট আসে না, ত্রিকোণমিতিতে তোমরা জানো হয়তো এখানে টোটাল আমাদের অঙ্ক লিখতে হয় 3টি, ঠিক আছে। তো এই 3টি অঙ্ক আমরা 9.1 9.2 থেকে 100% কমন ফেলবো, গ্যারান্টি, ঠিক আছে। ওকে ফাইন। সো দেখো ত্রিকোণমিতিও কমন পড়ে গেল, পরিসংখ্যানও কমন পড়ে গেল। তো কেউ কি 60-র বাইরে চিন্তা করতে পারো? আচ্ছা, এবার বলি, যারা পরিশ্রম করতে চাও না, পরিশ্রম করতে হবে, কিন্তু পরিশ্রম যদি তারপরেও হাতে যেহেতু সময় নাই, ঠিক আছে, আমি পরিশ্রম না করার পক্ষে নয়। 100% যে পড়বা সে পারবা, যে পড়বা না সে জীবনেও পারবা না, আমি বলছি, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমি বলছি কি লেখাপড়া চালা যাইতে হবে, পড়ে যেতে হবে, প্র্যাকটিস করতে হবে। তারপরেও যদি মানে সময় সাকল্যতার কারণে না হয়, তোমরা ভেবে নাও, এখান থেকে 2 সেট, এখান থেকে 2 সেট, তো 100%ই কমন পাবা। 4টা সেট পেলাম, 5 সেট থেকে 4টা সেট পেলাম, 1 সেট বাদ, 1 সেট অর্থাৎ 5 নাম্বার মাইনাস। ওকে, ভালো না যদিও বা, আমি বলছি কি, ঠিক আছে। পরবর্তীতে এখানে ধরে নিলাম বৃত্ত থেকে 1 সেট, তো মানে 2 সেটই কমন পাবা, ধরে নিচ্ছি 1 সেট। আমি যে 3-4টা শিখে যেগুলো দিব সেখান থেকে 3-4টা স্পেসিফিক করে দিব, সেখান থেকে অবভিয়াসলি তুমি
1000% এক সেট পাবা। তারপরেও আমি বলছি কি 100% 2 সেট পেতে পারো, তারপরে ধরে নিলাম এক সেট। তাহলে এখান থেকে 6 নাম্বার কাটা, ঠিক আছে, 6 নাম্বার কাটা, ব্যাস। আর কোনো কিছু থেকে কাটার কোনো অপশন নাই। তাহলে আমি দেখতে পাচ্ছি 11। যদি 11 নাম্বার বাদ যায় 60 থেকে, তোমরা নিজেরাই বুঝতে পারছো এ প্লাস থাকবে কি থাকবে না। ইজি, একদম ইজি, ডোন্ট ওয়ারি, ঠিক আছে। তো আমি রেগুলার যে ভিডিওগুলো দেবো তোমরা দেখো। আমার ভিডিও ভালো না লাগলে অনেক ভিডিও আছে ইউটিউবে বা অনলাইন প্ল্যাটফর্মে, ওখান থেকে দেখো। আমার ভিডিও দেখতে হবে কোনো কথা নাই, আমি যে সাজেশন দিচ্ছি সেই সাজেশনটা দেখো। সেই সাজেশন নিয়ে তোমরা যে টিচারের কাছে পড়ো, যে কোচিং সেন্টারে পড়ো বা যেখানে পড়ো, অথবা স্কুল হতে পারে, হোয়াটএভার, সো ওই ওনাদের কাছ থেকে পড়াগুলো একটু আদায় করে নিবা। অর্থাৎ এইভাবে তোমরা একটু এগিয়ে যাও। আশা করি তোমাদের ভালো রেজাল্ট হবে 100%। সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।